হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল টাইমে লাইভে চলে আসলাম। কোর্টে যাব কিছুক্ষণের মধ্যেই। একটু চাও খাচ্ছিলাম। আমার যারা সিনিয়র স্যাররা রয়েছেন বা আমার কলিগরা রয়েছেন বা জুনিয়ররা রয়েছেন, আজকের এই লাইভে আসলে কথা বলতে চাই। সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ভাষ্য নিয়ে। অলরেডি ময়মনসিংহে কিন্তু এই ধারায়, নতুন আইনের ধারায় কিন্তু মামলা নেওয়া হচ্ছে। হয়তো বা অনেকেরই জানা নাই বা অনেকেরই জানা আছে। যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই লাইভটা করা। এই যে ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু মামলা নিচ্ছে। অলরেডি আমি একটা মামলা করেছি এবং নতুন আইনে একেবারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দেবরা, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও থানার ভিতরে রয়েছেন, যাদের কাগজপত্রের সিরিয়াল ঠিক রয়েছে, তারা কিন্তু এই ধারায় আপনি মামলা করতে পারবেন। এই ভূমি সংস্কার আইনের কতগুলো চ্যাপ্টার রয়েছে। প্রথম অধ্যায়তে প্রারম্ভিক বিষয় রয়েছে। দ্বিতীয়, কৃষিভূমি অর্জন সীমিতকরণ, কতটুকু কৃষিভূমির আপনি মালিক হতে পারবেন। দ্বিতীয় অধ্যায়ে স্থাবর সম্পত্তির বেনামি লেনদেন যদি করে, বাস্তবিটা উচ্ছেদ বিষয়ে আলোচনা রয়েছে। যারা বর্গাদার তাদের বিষয়ে কথা রয়েছে এবং বিবিধ বিষয় রয়েছে। ভূমি উন্নয়ন কর নিয়ে আলোচনা রয়েছে 2023-এ। হাটবাজার ব্যবস্থাপনা আইন 2023 রয়েছে এবং বালুমহল ও মাটি ব্যবস্থাপনা 2010-এ রয়েছে। বাটি ব্যবস্থাপনা ও বালুমহল ব্যবস্থাপনা 2011 রয়েছে। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইন 2017 প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা রয়েছে। হুকুম দখল বিষয়ে আলোচনা রয়েছে। আরবিট্রেশন নিয়ে আলোচনা করেছে। পঞ্চম অধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে। সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট নিয়ে কথা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি নিরোধ কমিশন 2001 সম্পর্কেও কিন্তু আলোচনা রয়েছে। এই যে ভূমি অপরাধে আইনের আমি যে কথাটা বলতে চাই, যে অনেকেই এই যে দখল করেছে বা জাল দলিল তৈরি করেছে, এইগুলোর বিষয় নিয়ে কিন্তু আমাদের কাছে আসেন। তখন এই ভূমি প্রতিরোধ আইনে মামলা করতে পারবেন কিনা বা করতে চাচ্ছেন, কিন্তু কার কাছে যাবেন, কিভাবে করবেন, এই নিয়ে কিন্তু ছিলেন। আপনি জানেন যে আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, ময়মনসিংহ জেলা জজ আদালতে প্র্যাকটিস করি। সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার রয়েছে। যারা ফ্রি পরামর্শ নিতে চান সেখানে আসতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর এছাড়া ঈশ্বরগঞ্জ চৌকি আদালতেও আমি প্র্যাকটিস করি। যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আসতে চান সেখানেও পরামর্শ নিতে পারবেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কিভাবে মামলা করবেন, কী কী কাগজপত্র প্রয়োজন, যদি ধারাবাহিকতা রক্ষা থাকে আপনার জমির, যেমন ধরেন আপনার সিএসও ঠিক আছে, আপনার বিআরএস ঠিক আছে, এসএ রেকর্ডে ঠিক আছে, এবং আপনি যে দলিল, বায়া দলিল এবং আপনার খাজনা খারিজও ঠিক আছে, কিন্তু একজনে দখল করেছে। সুতরাং এটা থেকে রেহাই পাওয়ার জন্য 3 মাস থেকে 6 মাসের ভিতরেই আপনি পুনরুদ্ধার পাবেন। যত দ্রুত সম্ভব সেই ধরনের সমাধান কিন্তু অলরেডি কোর্টে দেওয়া হচ্ছে। আর যারা পুরাতন ধারায় মামলা করেন, যেসব কাগজপত্র কিছু সমস্যা রয়েছে, সেই ধরনের যদি করেন তাহলে সেটার তো ব্যবস্থা আগেরই রয়েছে। কিন্তু যারা ভূমি প্রতিরোধ আইনের নতুন আইনে মামলা করতে চাচ্ছেন, প্রত্যেকটা ক্রিস্টাল কেয়ার কাগজপত্র থাকে। আপনি 3 মাস থেকে 6 মাসের ভিতরে আপনি জমি উদ্ধার হবে এবং আপনি কিন্তু পেয়ে যাবেন। আর যারা জানেন না তারা কিন্তু বারবার আমাকে প্রশ্ন করেছেন যে আমরা তো জানি না, তাহলে এটা কীভাবে করব, কার কাছে যাব। এই জন্যই কিন্তু আপনাকে এই অবৈধ দখলচ্যুত যে বিষয় রয়েছে, দখল পুনরুদ্ধার, আমরা এই দখল পুনরুদ্ধার ক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা পুরাতন দ্বারা এখনও আমি কিন্তু মামলা করি। কিন্তু যারা চাবেন এই যে দখলচ্যুত যে হয়েছেন, এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আপনি যে আবেদনটা করবেন, সেখানে কিন্তু কতগুলা উপধারা রয়েছে। কিন্তু উপধারা 1 রয়েছে, উপধারা 2 রয়েছে, উপধারা 3 রয়েছে, উপধারা 4 রয়েছে। এইখানে কিন্তু সবগুলা নিয়মাবলী আপনার রয়েছে। কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যারা অলরেডি এই দ্বারা মামলা করেছেন বা রয়েছে তারা কিন্তু এই দ্বারা আসতে পারবেন না। অনেকেই কিন্তু এটা করেন যে আমি 2টা মামলা করতে চাই, এটা কিন্তু করা যাবে না। এই বিষয়টা বলে দিলাম, এটা উপধারার সাথে রয়েছে। পদ্ধতি নির্ধারিত হইবে, শর্ত থাকে যে এই যে আপনার এই ধারাগুলো প্রত্যেকটা ধারা কিন্তু আমাদের জানা আছে। আর আরেকটা প্রশ্ন আপনারা অনেকেই করেছিলেন যে এই যে 7 ধারায়, যে 7 ধারাটা কী হবে, জমির জালিয়াতি যদি করে, কেউ আছে 5 ধারা যে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ, তাহলে তার কিন্তু নির্ধারিত জমি নিয়ে জালিয়াতি করলে 7 বছরের জেল রয়েছে। আপনার যদি আপনার জালিয়াতি করে তাহলে তার জেল জরিমানা হওয়ার সময়। প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধের ব্যবস্থা, ভূমি বিষয়ক যদি কেউ আপনার প্রতারণা করে, ভূমি হস্তান্তর বা জরিপ রেজিস্ট্রেশন রেকর্ড হালনাগাদ এইসব বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনার এই ধরনের করে তাহলে কিন্তু তার জেল জরিমানার ব্যবস্থা রয়েছে। আমরা চাই যে আপনারা অবৈধ দখলের যে দণ্ড, এবং সেখানে কিন্তু বলা আছে যে দণ্ডের কথা বলা আছে যে আপনার যদি কেউ অবৈধভাবে করে, যদি সে সঠিকভাবে হস্তান্তর না করে তাহলে কিন্তু তার বিধি লঙ্ঘন, তাহলে অনধিক 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড রয়েছে। সুতরাং এগুলো কিন্তু ভয় পাবে। আপনি এই দ্বারা মামলা করতে পারেন। যারা আসতে চান আমাদের সাথে কথা বলেন। আর আপনার মাটি কাটা, অন্যের ক্ষেতের সাইডেতে গর্ত করে, সেই ধরনের কিন্তু আইনের মধ্যে আলোচনা রয়েছে। সুতরাং আপনারা যারা এই ধারা মামলা করতে চান, ক্রেতা বিক্রেতা ভূমির দখল হস্তান্তর না করিবার দণ্ড, বিক্রি করছে কিন্তু আপনার এটারও দণ্ড রয়েছে। সীমানা ভূমির ক্ষতি সাধন, অনেকের সীমানা আইল কেটে দেখা যায় জায়গা জমি দখল করার চেষ্টা করে, সেই ধরনের যদি থাকে তাহলে কিন্তু করতে পারবে। সুতরাং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ বরাট, যদি কেউ অবৈধভাবে বরাট করে সেটা মাটির উপর স্তর কর্তন বরাটের যেটা রয়েছে সেইখানেও দণ্ড রয়েছে। কোম্পানি কর্তৃক অপরাধ, সেখানে কিছু মামলা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যদি আদেশ না মানে তাহলেও কিন্তু এটা দণ্ডের ব্যবস্থা রয়েছে। অপরাধ প্রতিরোধের এবং মোবাইল কোর্টের মাধ্যমেও কিন্তু আপনার সেই যদি কাগজপত্র ঠিক থাকে আপনাকে কিন্তু সেটা হস্তান্তর করবে। যাই হোক, আমি কিছু বিষয় আলোচনা করলাম। আপনারা যারা জানেন না ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটা জানতে পারেন। আসলে সরকার একটা আইন করলেও সেটা দ্রুত মানুষের হাতে কিন্তু পৌঁছে না, সেই জন্য পৌঁছানোর জন্যই কিন্তু এই এতগুলা কথা বলা। এবং আপনারা যদি চান তাহলে পরবর্তীতে আমি আবারও এটার উপরে ভিডিও বানাবো এবং আপনারা যাতে ইজিলি আরও জানতে পারেন মানুষের কাছে। আর যারা আজকে জানছেন যে ময়মনসিংহে এই ভূমি যে অপরাধ এবং প্রতিকার আইনের যে মামলা নিচ্ছে, যদি জানেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে যাতে আপনারা অন্যদেরকে জানান। আরেকটা জিনিস আমি বলি, যারা সরকারিভাবে মামলা করতে চান লিগ্যাল এইডের মাধ্যমে, আমার পাশের একেবারে চেম্বারের পাশে সৈয়দ নজরুল ইসলাম ভবনের পিছনে একটা এনজিও রয়েছে ব্লাস্ট, সেইখানে তারা ফ্রি মামলা করে। এছাড়া সরকারিভাবে যারা করতে চান ম্যাজিস্ট্রেট কোর্টের 5 তলা যে বিল্ডিংটা রয়েছে সেইখানেও লিগ্যাল এইডের অফিস রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন। যারা যাইতে ভয় পান তারা আমার সাথে যোগাযোগ করেন। কিভাবে যাইতে হবে আমি কাগজে লিখে দেবো, অথবা আমার লোক যদি থাকে সেই সময় লোক দিয়ে পাঠাবো, এবং আপনারা যাতে সেখানে আপনারা মামলা করতে পারেন। দেখেন, এই গ্যাজেট কিন্তু 23 সালে প্রকাশ হয়েছিল, 11 সালে, কিন্তু এগুলার বিভিন্ন পরিপত্র হয়ে আজকে কিন্তু এই পর্যায়ে আসে 23, 24, 25, আজকে কিন্তু সেপ্টেম্বর, আগস্ট, আজকে সেপ্টেম্বর। সুতরাং অনেক দিন হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু মানুষের কাছে পৌঁছছিল কিন্তু সঠিকভাবে পৌঁছে না। এই ভিডিওটা আমি ইউটিউবেও লোড দিব, কারণ হচ্ছে যাতে ইউটিউবের মাধ্যমেও জানতে পারে। যদি ইউটিউবে আমার এই ভিডিওটা পড়ে চোখে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট দেন তো বোঝা গেল যে আমার এই ভিডিওটা অনেকেই দেখতেছে। অনেকে এসে লাইক দেন, অনেকেই কমেন্টও করেন, কিন্তু সেগুলো উত্তর হয়তো সঠিকভাবে দেই না, যার জন্য হয়তো বা লাইক কমেন্ট আপনারা দিতে চান না। আমার পক্ষ থেকে কোনো কার্পণ্য নেই, ব্যস্ত থাকি, সেই জন্য আসলে হয়ে দেওয়া হয় না। যখনই চোখের সামনে পড়বে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা
সামাজিকভাবে যারা মানবাধিকার কর্মী, যারা সমাজকর্মী, সাংবাদিক কর্মী রয়েছেন, সংবাদকর্মী, তারা যদি কোনো মামলার বিষয়ে সমস্যা পড়েন আমাদের কাছে পাঠাতে পারেন। যতটুকু সম্ভব হয় আমরা হেল্প করব, অথবা সরকারি যে মামলা যেগুলো নতুনভাবে করা যায় সেইখানেও আপনারা যোগাযোগ কীভাবে করবেন সেগুলো দেখা দেবে। যাই হোক, আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করি। এই বলে আজকে আমার লাইভ ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।